2024 সালে জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা সেই গণ অভ্যুত্থান দীর্ঘদিনের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ। তবে সাম্প্রতিক কিছু ঘটনা জুলাই আন্দোলনের মূল চেতনাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ঝুমার বিরুদ্ধে দায়িত্বরত পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ করার অধিকার থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর শারীরিক আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের দায়িত্ব জননিরাপত্তা নিশ্চিত করা। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য আইনি পথ রয়েছে, কিন্তু নাগরিক নিজেই যখন আইন হাতে তুলে নেয় তখন আন্দোলনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আরেকটি আলোচিত ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। হাদি হত্যার বিচারের দাবির পরিবর্তে সেখানে এক পর্যায়ে নির্বাচন হতে দেওয়া হবে না এমন রাজনৈতিক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে এটি একটি ন্যায্য দাবির আড়ালে ভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। জুলাই যোদ্ধা পরিচয় একটি সম্মানের বিষয়, কিন্তু সেই পরিচয় ব্যবহার করে যদি কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন তাহলে তা জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক। বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জুলাইয়ের চেতনা ছিল ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বিশৃঙ্খলা বা মব কালচার তৈরি করা নয়। কারণ ইতিহাস বলে মব জাস্টিস কখনোই টেকসই সমাধান নয়।